আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন ক্যারাম খেলছেন। কারা ক্যারাম খেলছেন? তিনজন জওয়ান পার্টি অফিসে ক্যারাম খেলতে ব্যস্ত এই তিন জওয়ান। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। জওয়ানদের ক্যারাম খেলার ভিডিও ভাইরাল। বীরভূমের এই ঘটনা, বীরভূমের সিউড়ি বিধানসভায়, যেখানে কার্যত স্পষ্ট দেখুন ক্যারাম খেলতে ব্যস্ত রয়েছেন তিনজন জওয়ান। প্রীতি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতি, নির্বাচন কমিশনের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই ভিডিও ভাইরাল হওয়ার পর? দেখো, তিনজন জওয়ানকে দেখা যাচ্ছে একটা বিশেষ রাজনৈতিক দলের যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে ক্যারাম খেলতে, এবং এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রাথমিকভাবে ভাইরাল হয় এবং পরবর্তীতে এই ভিডিও আসে নির্বাচন কমিশনের দপ্তরে। সেখান থেকে কিন্তু এই তিনজন জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে তদন্ত, সেই তদন্ত শুরু হয়েছে। এবং তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখি যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে মুর্শিদাবাদে 7জন এই সেন্ট্রাল ফোর্সের জওয়ান, তারা হচ্ছে ইফতার পার্টিতে যাওয়ার জন্য 7জনকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। এবং প্রাথমিকভাবে সেই 7জন এবং এই 3জন বাংলার নির্বাচনের ক্ষেত্রে 10জন জওয়ানকে কিন্তু সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশনের তরফে কিন্তু আগেই বলে দেওয়া হয়েছিল এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকেও আগে বলে দেওয়া হয়েছিল যে এবারে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারা যদি কোনো ধরনের এন্টারটেনমেন্ট বা তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আসে, সঙ্গে সঙ্গে কিন্তু পদক্ষেপ করা হবে। এবং সেই পদক্ষেপ আমরা দেখলাম যে ক্যারাম খেলা, সেই খেলার অভিযোগে কিন্তু 3জনকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। একেবারে সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। যে ছবি আপনারা দেখছেন বীরভূমের সিউড়ি বিধানসভার ঘটনা, যেখানে পার্টি অফিসের মধ্যে ক্যারাম খেলতে ব্যস্ত 3জন জওয়ান। স্থানীয়দের সঙ্গে তারা ক্যারাম খেলতে ব্যস্ত রয়েছে। নির্বাচন কমিশন এই 3জনকে সাসপেন্ড করেছে। 3 জওয়ানের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। আর এই ভিডিও ছড়িয়ে পড়তেই রীতিমতো বিতর্ক দানা বেঁধেছে। যে ছবি আপনারা দেখছেন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও, যেখানে দেখা যাচ্ছে একটি ক্যারামের বোর্ড এবং সামনে বেশ কয়েকজন জড়ো রয়েছে। আর পাশে চেয়ারে বসে রয়েছেন কে? বাহিনীর পোশাক পরিহিত এক জওয়ান, এবং তিনি ক্যারামও খেলছেন। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেখানে কার্যত স্পষ্ট যে কেন্দ্রীয় জওয়ান তিনি কিনা ক্যারাম খেলছেন, তাও আবার একটি দলীয় কার্যালয়ে। আমরা জানি যে আদর্শ আচরণবিধি তো লাগু হয়ে গেছে, তারপরে এহেন কার্যকলাপ কিভাবে দেখছেন আপনারা? না, আদর্শ আচরণবিধিতে জওয়ানদের ক্যারাম খেলা বারণ এরকম কিছু লেখা আছে বলে আমি জানি না। একটা কথা মাথায় রাখতে হবে, একটা হচ্ছে নিয়ম কানুন আর একটা হচ্ছে মানবিক দিক। ইলেকশন কমিশন নিয়ম তো নিশ্চয়ই লাগু করবেন, কিন্তু মানবিক দিকটা সরিয়ে দেবেন সেটা তো হতে পারে না। কিন্তু প্রশ্ন তো এই জায়গায় যে জেলায় জেলায় নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিযুক্ত কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা, তারা কোনো দলের কার্যালয়ে এভাবে ঢুকে ক্যারাম খেলতে পারে না? কি অবস্থায় গেছে সেটা বুঝতে হবে, জানতে হবে। এইভাবে জেনারেলাইজ করে বলাটা কি ঠিক? আমি আপনাদের শুধু একটা কথা বলছি, এর আগে 5জনকে যে সাসপেন্ড করা হলো ইফতার করছিল বলে, দিনের শেষে তারা তাদের উপবাস ভঙ্গ করছিল, তার জন্য ইলেকশন কমিশনের গায়ে ছ্যাঁকা লাগলো। তারা তাদেরকে বললো কেন ইফতার করছে, তাহলে তাদেরকে সাসপেন্ড করতে হবে। আমাদের দেশ তো ধর্মনিরপেক্ষ জানতাম, ইলেকশন কমিশনও ধর্মনিরপেক্ষ, সেকুলার। তারা ইফতার করার জন্য তাদের এত রাগ হলো কেন? আর আজকে বলতে ক্যারাম খেলার জন্য। এখন সেই ক্ষেত্রে তাদেরকে বলা হয়েছিল কিনা যে ওই তৃণমূলের অফিসটাকে গিয়ে ভালো করে খানা তল্লাশি করো। সেই খানা তল্লাশি করার সময় 2 দান ক্যারাম দিয়েছে। এটা তো হচ্ছে সেই দিকটা দেখার জন্য। একটা ছবি দেখেই এইরকম সিদ্ধান্ত অনেক সময় অমানবিক হয় এবং যারা নিরপেক্ষভাবে কাজ করছে তাদের উপর চাপ সৃষ্টি করে। এই জমিদারি মনোভাবটাও বদলানো দরকার। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। ঠিক করেছে, ম্যানেজ হবেন না, ম্যানেজ করতে দেবেন না। ইলেকশন কমিশন এবারে যা করছে আর একটু গতি বাড়ালে পশ্চিমবাংলায় ভয়মুক্ত নিরপেক্ষ নির্বাচন, মানুষই ঠিক করে দেবে কে আসবে কে যাবে।
গুন্ডামি চলবে না। কাল মন্ডল প্রেসিডেন্টকে অ্যারেস্ট করেছে, একদিনের মধ্যে যদি জামিন না হয় এই ওসির বিরুদ্ধে আমরা ইলেকশন কমিশনে